সফটওয়্যার যে লেকচার নাম্বার 3। সো আগের দুইটা ক্লাসে আপনারা রুলস এবং টেমপ্লেট, লাইন গ্রাফ এবং পাই চার্টের উপর দেখছেন। যেমন এটা হচ্ছে আমাদের লাইন গ্রাফ এবং বার গ্রাফের জন্য, আর এটা হচ্ছে আমাদের রুলস এবং টেমপ্লেট পাই গ্রাফের উপরে। তো যারা যারা ভিডিওগুলো দেখেন না, আগের দুটো ভিডিও দেখতে পারেন। অ্যান্ড যদি আপনার স্কোর 70 নিচে থাকে তাহলে শুধু আপনারা এই টেমপ্লেটগুলো ইউজ করে 70 উপরে আনতে পারবেন আশা করি। তো আজকে আমাদের মূলত যে ক্লাসটা নিয়ে সেটা হচ্ছে ইমেজ, শুধু ইমেজ, মানে কোনো লাইন গ্রাফ না, কোনো বার গ্রাফ না, বা কোনো পাই গ্রাফ না। জাস্ট একটা ইমেজ দেওয়া থাকবে, সেই ইমেজটা আপনাকে এক্সপ্লেইন করতে হবে। সো রুলস টু টক অ্যাবাউট ইমেজ। তো একটা ইমেজ নিয়ে কথা বলার আগে কিছু রুলস আপনাকে জানতে হবে। আপনার মূলত 3টা বুলেট পয়েন্ট এখানে রাখতে হবে। অ্যান্ড আমি হচ্ছে এটা একটা ছবি আপনার বিবিসি লার্নিং ইংলিশ থেকে এই ছবিটা কালেক্ট করছি। অ্যান্ড এটা একটু হেল্পফুল পিটি এর জন্য, তো আমি এটা একটু শো করলাম আপনাদের জন্য যেন বেটার হয়। সো ফার্স্টে আমরা একটা বেসিক ইমেজ দিয়ে আমরা ট্রাই করব এটার ইমেজকে ডিসক্রাইব করতে উইদাউট এনি টেমপ্লেট। আমরা আমাদের নিজেদের ভাষায় বলবো। সো এখানে আমরা 30 সেকেন্ড যদি কথা বলতে হয়, আমাদের 30 সেকেন্ড একটা ইমেজকে ডিসক্রাইব করতে হবে মিনিমাম। এই 30 সেকেন্ড ডিসক্রাইব করার আগে আমাকে আরও 30 সেকেন্ড দেওয়া হবে এই ইমেজটা নিয়ে চিন্তা ভাবনা করার জন্য, রাইট? সো যেহেতু এটা একটা প্র্যাকটিস ক্লাস, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে আস্তে ধীরে এই ইমেজটা বুঝাই, এটা আপনার জন্য বেটার হবে। সো এখানে আমরা ফার্স্টে গিয়ে দেখতেছি লাইক দুইটা মহিলা আর একটা ছেলে, লাইক দে আর চপিং সাম ভেজিটেবল। সো আমি এখানে বলতে পারি ফার্স্ট পয়েন্টে, the image gives us information about three person who are chopping vegetables. এখানে আপনি দেখতে পারেন বিভিন্ন জিনিস আছে, লাইক ইন দ্য টপ লেফট বা অন দ্য লেফট, তারপর ইন দ্য টপ লেফট, ইন দ্য বটম লেফট। এটা হচ্ছে টপ লেফট, মানে বাম সাইডে একদম উপরে যদি কোনো ইমেজ দেওয়া থাকে সেই ক্ষেত্রে আপনি বলবেন টপ লেফট। আর অন দ্য লেফট হচ্ছে আপনার বাম পাশে যদি কিছু থাকে সেই ক্ষেত্রে আপনার বলবেন অন দ্য লেফট। আর এমনিতে আপনার আর অন্যগুলো যেগুলো আছে, লাইক ইন দ্য সেন্টার মিডল, এটা হচ্ছে সেন্টার মিডল, এটা হচ্ছে অন দ্য রাইট, তারপরে ইন দ্য টপ রাইট। এগুলো হচ্ছে মানে আপনার একটা ইমেজ ডিসক্রাইব করার জন্য যে যে ইনফরমেশনগুলো লাগে এগুলো হচ্ছে আপনার একটা বুলেট পয়েন্ট অ্যাকচুয়ালি। আচ্ছা, সো আমরা এই ইমেজটা একটু প্র্যাকটিস করার ট্রাই করি। So first point হচ্ছে the image gives us information about three person who are chopping vegetables. On the left, এখানে বলতে পারি on the left there is a woman with curly hair, মানে চুলটা কোঁকড়ানো, তাই আমি বলতে পারি there is a woman with curly hair who is holding a vegetable and she is wearing a green t-shirt. শেষ একটা পয়েন্ট। এটা বলতে গেলে আপনার 5 to 4 সেকেন্ড যাবে, যদি আপনি সেকেন্ড পয়েন্টটা ইউজ করেন তখন 4 to 5 সেকেন্ড যাবে। তারপর আপনি বলবেন in the center or in the middle, এখানে দেখেন in the center or middle a man is holding a knife and chopping vegetables. Maybe he is chopping a carrot. Finish. পরে বলবেন যে on the right there is a woman wearing a white t-shirt. She is holding the middleman shoulder and she is wearing a black glasses. তারপরে বলতে পারেন আর কি বলা যায়, there are also some jars. এখানে কয়েকটা জার্স আছে, এটা আপনি বলবেন at the bottom of the image we can see some jars full of vegetables. পরে আপনি in conclusion বলবেন যে in conclusion the overall image gives us information about three person who were chopping vegetables. Finish. তো এইভাবে যদি আপনি বলতে পারেন তাহলে লাইক 30 মার্কস আসতে পারে। এটা হচ্ছে এটা লাইক
মানে পয়েন্ট কিভাবে বের করতে হয় সেটা হচ্ছে একটা ইনফরমেশন। আমি এখনো মেইন যে ডিসক্রাইব ইমেজের যে লেকচারগুলো আছে এগুলোতে এখনো যাইনি, লাইক এখনো যাওয়া হয়নি, তো যাবো আমরা। সো এটার একটা স্ক্রিনশট আপনারা রাখতে পারেন, এই জাস্ট এই ছবিটার একটা স্ক্রিনশট রাখেন, এটা আপনাদের জন্য হেল্পফুল হবে। তো এখন আমি যেগুলা মানে ইমেজ আমরা যেগুলো প্র্যাকটিস করবো এগুলো হচ্ছে আমাদের সামনের এক্সামের প্রেডিকশন ফাইল বলতে গেলে। উম, অগাস্ট 2025 সালের প্রেডিকশন ফাইল এক কথায়। এগুলো খুবই ইম্পর্টেন্ট এক একটা ইমেজ, অ্যান্ড হয়তো এরকম টাইপেরই আসবে, বাট জাস্ট ফ্রুট এখানে টমেটো দেওয়া, হয়তো টমেটোর বদলে অ্যাপেল বা সামথিং এলস দেওয়া থাকতে পারে। তো এইগুলো একটা থাকবে আপনার সাইকেল, একটা সাইকেল থাকবে, তারপরে আরেকটা থাকবে আপনার নর্মাল ইমেজ কোনো টপিক ছাড়া। এইসব ইমেজগুলো মূলত একটু সলভ করা কঠিন, এগুলো হার্ড বলতে গেলে। আর আরেকটা ইমেজ থাকবে এরকম কিছুটা, আর আরেকটা ইমেজ হচ্ছে আমাদের এটা। তো এখন আপনাদের মানে 30 সেকেন্ড দেওয়া হতো, লাইক আপনারা ভাবেন কি বলা যায় এই ইমেজটাতে, দেন আমি বলবো। ওকে, সো আমরা ফার্স্টে শুরু করতেছি। লাইক এখানে দেখতে পারতেছেন ওয়াটার আছে, পাম্প আছে, হ্যাঁ, দেন ব্রাইন আছে। আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য মিনিং অফ ব্রাইন, অ্যান্ড আই থিঙ্ক অ্যাকচুয়ালি ইউ গাইজ অলসো ডোন্ট নো, আবার কেউ কেউ জানতেও পারে। ব্রাইন, সল্ট বেড, কেমিক্যাল প্ল্যান্ট, ট্যাঙ্ক, মিনস এই ইমেজটা মূলত অনেক ভাগে ভাগ হয়ে গেছে। হ্যাঁ, তো এখানে কোনো টপিকও নাই, তো আমরা ফার্স্টে বলবো এখানে একটা ওয়াটার দেওয়া আছে। হ্যাঁ, ওয়াটারটা মূলত একটা পাম্পে ঢুকতেছে, পাম্প করতেছে, ওয়াটারটাকে পাম্প করা হচ্ছে। অবশ্যই একটা সোর্স আছে, লেক বা রিভার বা সামথিং এলস। হ্যাঁ, তো আমি বলতে পারি দ্য ইমেজ, দ্য প্রোভাইডেড ইমেজ ইজ আ প্রসেস অফ ওয়াটার প্রসেস। যেহেতু এখানে কোনো টপিক নেই, তো আমি এখানে বলতে দ্য ইমেজ গিভস আস ইনফরমেশন অ্যাবাউট প্রসেসিং অফ ওয়াটার, এটাও বলা যায়। ইন দ্য ফার্স্ট কেস, ইন দ্য ফার্স্ট স্টেপে কি হয়, লাইক ওয়াটার ইজ পাম্পড ফ্রম আ সোর্স ইনটু দ্য আন্ডারগ্রাউন্ড। এখানে কিন্তু আন্ডারগ্রাউন্ডে চলে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, ইনটু দ্য আন্ডারগ্রাউন্ড ডিরেক্টেড টুয়ার্ডস সল্ট বেডস। একটা সল্ট বেড এখানে আছে, তো আমি বলতে পারি ওয়াটার ইজ বিং পাম্পড ফ্রম আ সোর্স। এখানে কিন্তু পাম্প লেখাই আছে, তো আমি বলতে পারি ওয়াটার ইজ বিং পাম্পড ফ্রম আ সোর্স ইনটু দ্য আন্ডারগ্রাউন্ড টুয়ার্ডস দ্য সল্ট বেড। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে কি হয়, সেকেন্ড স্টেপে হয় হচ্ছে দেন দ্য ওয়াটার, দেন দ্য সাপ্লাই, ফ্রম দ্য সাপ্লাইড ওয়াটার সল্ট ইজ ডিজলভ টু ব্রাইন। সল্টটা মানে ওয়াটারের সাথে যে সল্টটা থাকে সেটা কি হয়, ব্রাইনে ডিজলভ হয়ে যায়। আমি বলতে পারি ইন দ্য সেকেন্ড স্টেপ দ্য ওয়াটার সাপ্লাই ফ্রম পাম্প, দ্য ওয়াটার ইজ সাপ্লাইড আফটার পাম্পিং হোয়ার দ্য সল্ট ইজ ডিজলভ টু ব্রাইন। দেন এখানে কি হয়, ব্রাইন থেকে কিন্তু আবার এটা উপরে যায়। হুম, উপরে গিয়ে কোথায় যায়, ট্যাঙ্কে। তো আমরা বলতে পারি ইন দ্য থার্ড স্টেপ দ্য ব্রাইন ইজ দেন পাম্পড ফ্রম দ্য আন্ডারগ্রাউন্ড টু solvent into a tank on the surface. সারফেস মানে কি, এটা এটা একটা সারফেস না, তো আমি বলতে পারি দ্য ব্রাইন ইজ দেন পাম্প ফ্রম দ্য আন্ডারগ্রাউন্ড, আন্ডারগ্রাউন্ড থেকে ব্রাইনটা যায় টু দ্য সলভেট ইন, ফ্রম আন্ডারগ্রাউন্ড সলভেট। হ্যাঁ, আন্ডারগ্রাউন্ড সলভেট থেকে এটা কোথায় যাচ্ছে, ট্যাঙ্কে, অন দ্য সারফেস। আবার ফ্রম দ্য ট্যাঙ্ক কোথায় যেতেছে, অ্যান্ড আলটিমেটলি ইন দ্য লাস্ট স্টেজ দিস ব্রাইন ইজ অ্যাগেন ট্রান্সফার টু দ্য কেমিক্যাল প্ল্যান্ট, কেমিক্যাল প্ল্যান্টে আলটিমেটলি এটা যাইতেছে। এইভাবে যদি আমি বলি, লাইক এটা মিনিমাম তো 30 থেকে 35 সেকেন্ড কভার হবে। তো এইগুলো মানে আমি এত ইজিলি বলে ফেলতে পারতেছি বিকজ আমি অনেক দিনের প্র্যাকটিস আছে। আপনার হয়তো এটা নাও আসতে পারে। ইমেজের ক্ষেত্রে কোনো টেমপ্লেট নাই, মানে আপনাকে যখন ইমেজ দিবে তখন আপনার ইমেজ হচ্ছে ফার্স্ট, ইন দ্য ফার্স্ট স্টেজ, ইন দ্য সেকেন্ড স্টেজ, ইন দ্য থার্ড স্টেজ, এটাই হচ্ছে টেমপ্লেট।
আলটিমেটলি ইমেজ ডিসক্রাইব করার মতো কোনো বুলেট পয়েন্ট তো আপনাদের আগের স্লাইডেই দেখানো হয়েছে। লাইক দিস আর দ্য বুলেট পয়েন্ট, কিভাবে আপনি ইনফরমেশন গ্যাদার করতে পারবেন এইখানে ইন দ্য টপ লেফট অ্যাট দ্য টপ ইন দ্য টপ রাইট, এইখান থেকে অ্যাকচুয়ালি আপনার মূল ধারণাটা নিতে হবে। দেন একটা ইমেজ যখন ডিসক্রাইব করতে যাবেন, লাইক এক একটা ইমেজের কিন্তু এক একটা রকম আছে, মানে টাইপস আছে, মানে এক এক ইমেজ এক এক রকম হয়ে থাকে। এটা একটা ইমেজ টাইপ, দেন এটা একটা ইমেজ টাইপ, এটা হচ্ছে সাইকেল। আপনি লাইফ সাইকেল অফ টমেটো এখন পড়ে যেছে, আপনি ওয়াটার সাইকেলও পাইতে পারেন, রাইট? এখন সাইকেলগুলোতে কি হয়, সাইকেলগুলোতে আমি বলবো দ্য ইমেজ গিভস আস ইনফরমেশন অ্যাবাউট দ্য লাইফ সাইকেল অফ টমেটো, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি, it is mainly divided into how many categories, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, it is mainly divided into 5 steps, 5টা স্টেপে এটা ডিভাইড হয়ে যায়। in the first step, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, তো আমি বলতে পারি in the first step we can see a slice of tomato and a seed, এটা একটা স্লাইস অফ টমেটো আর এখানে একটা সিড। in the second step, মানে এই টমেটোর বীজ থেকেই তো এই ইয়ং প্ল্যান্টটা হয়, রাইট? তো আমি বলতে পারি in the second step the seed germinates and grow into a young plant, সিড জার্মিনেট হয় এবং একটা ইয়ং প্ল্যান্টে রূপান্তরিত হয়। then in the third step we can see this young plant develops into a mature plant, এইখান থেকে এটাতে যখন যায় এটা অবশ্যই একটা ম্যাচিউর প্ল্যান্টে ট্রান্সফর্ম হয়। then কি, then the mature plant produces flowers, এই ম্যাচিউর প্ল্যান্টে অবশ্যই একটা ফ্লাওয়ার হবে, এন্ড সেটা হচ্ছে এটা। তো in the fourth step the mature plant develops or produces flowers, এবং এই ফুল থেকে কিন্তু আলটিমেটলি আমাদের এই ফলটা হয়। সো আমরা বলতে পারি in the last stage the flowers develop into fruit, which contains seeds to restart the cycle again, মানে এই ফ্রুটের ভিতরে তো এই বীজটা থাকে, তাহলে আমরা বলতে পারি which contains seed and restart the cycle again. Ultimately the whole image gives us information about the life cycle of a tomato, এটা হচ্ছে আপনার কনক্লুশন। তো আমি যেভাবে বলছি লাইক ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, ফোর্থ স্টেপ, 5 স্টেপ, ইন দ্য লাস্ট স্টেজ বা লাস্ট স্টেপ, এগুলো হচ্ছে টেমপ্লেট। আর আমি যেভাবে এক্সপ্লেন করতেছি এটা হচ্ছে আপনার মানে নিজের ভাষা, লাইক আপনি কিভাবে এক্সপ্লেন করতে পারতেছেন ইংলিশে, এটা টেমপ্লেট দিয়ে আসলে হয় না এগুলো। অ্যাকচুয়ালি লাইফ সাইকেল বা সামথিং এলস এগুলো ফুললি আপনার মাথা থেকে বের করতে হবে, কি কি হইতেছে না হইতেছে এটা আপনার নিজের মতো এক্সপ্লেন করতে হবে, রাইট? ওকে, তো এখন এই ইমেজটাতে আসি। এখানে একটা টপিকও দেওয়া আছে, শিপ লক অপারেশন। সো আমাদের টপিক নিয়ে কোনো মাথা ব্যথা নাই। সো আমরা ফার্স্ট পয়েন্ট লিখতে পারি the image gives us information about the ship lock operation, which is mainly divided into 3 pictures. এখানে একটা পিকচার, এখানে একটা পিকচার, এইখানে একটা পিকচার, which is mainly divided into 3 stages ও বলতে পারেন। আচ্ছা, in the first stage we can see the ship, এখানে কিন্তু একটা জিনিস আছে লাইক এ বি, আপস্ট্রিম গেট ওপেন্স, আপস্ট্রিম গেট ক্লোজেস, ওয়াটার লেভেল ইভেন্টস, তারপর ডাউনস্ট্রিম গেট ওপেন্স। তো আমি এখানে বলতে পারি লাইক কি বলা যায়, শিপটা কিন্তু ফার্স্টে আমরা লাইক ফার্স্ট ইন দ্য ফার্স্ট পিকচার উই ক্যান সি, এটা তো ফার্স্ট পিকচার, ফার্স্ট পিকচারে শিপটা কই থাকে, লেফট সাইডে, এটা কিন্তু লেফট, এটা হচ্ছে লেফট আর এটা হচ্ছে রাইট, আর এটা হচ্ছে সেন্টার বা মিডল, যেটাই হোক। So the image gives us information about the ship lock operation, which is mainly divided into 3 stages বা 3 steps. In the first step the ships remain in the left side, on the left side, and at that time the upper steam gate opens. In the second step or in the second stage
The ships remain on the middle of the picture, where the upstream gate closes and water level events. এখানে কিন্তু events, water level events. In the third picture or in the third stage, we can see the ship is on the right side and the downstream gate opens. In this way, the ship lock operation um, has been done or করা হয়, যেটাই হোক। তো এই তিনটা পিকচার হচ্ছে আমরা প্র্যাকটিস করছি। লাইক আপনি যেটা ফার্স্টে ইন্ট্রোডাকশন দিবেন যে দ্য ইমেজ গিভস আস ইনফরমেশন অ্যাবাউট দ্য শিপ লক অপারেশন, কনক্লুশনে সেম জিনিসটাই আপনি বলবেন একটু ঘুরায় বোঝায়, তাতে আপনার মার্ক কিচ্ছু কাটবে না। তো আমি যেভাবে বলতেছি সেভাবে বললে হাইস্ট হলে 70 পাবেন। আমি কখনো টেমপ্লেট ইউজ করি না এইসব পিকচারের ক্ষেত্রে, একদম নিজের ভাষায় যেটা যা বলছি তাই। অ্যান্ড এইসব পিকচারগুলো অ্যাকচুয়ালি আমি একদম উইদাউট এনি প্রিপারেশন ধরতেছি। সো যদি একটু খারাপ হয়, খারাপ হবে না, অ্যাকচুয়ালি আমি যা বলতেছি 70 আপ ইনশাল্লাহ থাকবে। এটা হচ্ছে সবচেয়ে হার্ড পিকচার এমন অল দোজ থিংস। সো লেটস স্টার্ট। লাইক এখানে কি দেওয়া আছে, লাইক দুটা সোয়ান দেওয়া আছে, এগুলো অ্যাকচুয়ালি সোয়ানস। এবং আর কি কি এক্সপ্লেন করা যায়, এই দুইটা ব্ল্যাক কালার, এই দুইটা ব্ল্যাক কালার, এই তিনটা হয়তো হোয়াইট কালার বলতে পারি, হোয়াইট কালারই বলি। আর কি বলা যায়, এগুলো হচ্ছে বিলস, বিলসগুলো হচ্ছে রেড কালার, ব্রাইট রেড, অ্যাকচুয়ালি ব্রাইট রেড। আর কি বলা যায়, উইথ এ পেল বার অ্যান্ড টিপ, পেল বার এবং টিপ সহ, উইথ এ পেল বার অ্যান্ড টিপ। এগুলো হচ্ছে লাইট গ্রে কালার, হোয়াইট না, লাইট গ্রে বলতে হবে বা হোয়াইট যেটাই বলে, বাট লাইট গ্রে বললে এটা মানায়। সো অনেক কিছু পাইলাম। তো আর কি বলা যায়, আর বলা যায় হচ্ছে একটা সোয়ান হচ্ছে পিছে, আরেকটা সোয়ান হচ্ছে সামনে, আরেকটা সোয়ান হচ্ছে পানি খাচ্ছে। and the young sons are looking at the first one. Maybe একটা মেল আর একটা ফিমেল, এভাবে বলতে পারবেন। Maybe let the first one is male swan and the second one is female swan. So let's start the describe image here. Let's describe this image. Okay, first point, the picture demonstrate or gives us information about a family of black swans on water, বা lake or river or pond যেটাই বলে। তারপরে বলবেন, in this image we can see 2 adult black swans and 3 young swans. young swans বলছে এখানে বাচ্চাগুলোকে বোঝানো হইতেছে। maybe the first black swan may be the male and the second black swan may be the female. তারপরে the adult swans are predominantly black and white flight feathers. এইখানে দেখেন একটা হোয়াইট কালারের একটা জিনিস আছে না, এটাকে বলা হয় ফেদার বা ফ্লাইট ফেদার, মানে যেটা হচ্ছে উড়তে সাহায্য করে অ্যাকচুয়ালি একটা সোয়ানরে, বাট সোয়ান তো আলটিমেটলি উড়ে না। তো এগুলো একদম লাস্ট পয়েন্টে যে ফেদারগুলো থাকে এগুলোকে বলা হয় আপনার ফ্লাইট ফেদার্স। আচ্ছা, এখন দেখেন, and their bills are bright red in color. The first male swan is drinking water from the pond or river যেটাই বলেন or lake. The smaller swans or the younger swans appear to be light gray in color. The female swan is behind the male swan. মানে এই মেল সোয়ানের
পিছেই কিন্তু ফিমেল সোয়ানটা। তো কনক্লুশন আপনি বলবেন, আলটিমেটলি the picture describes about a family of black swan on the river. শেষ। আপনার এই ইমেজ এখানেই শেষ। মানে 30 সেকেন্ডস আপনার বলা হয়ে গেছে। 30 সেকেন্ড না, এখানে 35 সেকেন্ড হইতে পারে। আপনার এখানে স্পিড থাকবে একদম মডারেট, বেশি স্পিডেও বলবেন না, বেশি আস্তেও বলবেন না, একদম মিডিয়াম রেটে বলবেন, তাহলে টাইম কভার আপ হয়ে যাবে। আর এভাবে মূলত মানে ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, এভাবে মূলত আর কি আমরা ডিসক্রাইব ইমেজগুলো দেখি। বাট দ্য থিং ইজ, এই ইমেজটা আপনার লক্ষ্য করতে হবে। আর একটা চ্যানেল আমি বলবো, সেটা হচ্ছে আপনারা আরেকটা জিনিস মানে হেল্প নিতে পারেন, সেটা হচ্ছে আপনার বিবিসি লার্নিং ইংলিশ, এই জায়গা থেকে একটু হেল্প নিলে আপনারা একটু ধারণা পাইতে পারেন। আর আমি যেভাবে বলছি, ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, সাইকেলের ক্ষেত্রে একভাবে বললাম, এখানে শিপ লক অপারেশনের ক্ষেত্রে একভাবে বললাম, দেন আপনার ব্ল্যাক সোয়ানের ক্ষেত্রে একভাবে বললাম, দেন আপনার এটার ক্ষেত্রে একভাবে বললাম, ওয়াটার প্রসেসিং এর ক্ষেত্রে একভাবে বললাম। মানে টেমপ্লেট কিন্তু আলটিমেটলি আমি বারবার চেঞ্জ করতেছি। লাইক ডিসক্রাইব ইমেজের মেইন ইমেজগুলোতে আপনার ছবির সাথে সাথে টেমপ্লেট চেঞ্জ হয়ে যায় অটোমেটিক। আপনি একটা টেমপ্লেট দিয়ে সবগুলো ছবি এক্সপ্লেন করতে পারবেন না, ইট উইল বি কোয়াইট টাফ ফর ইউ। আর যদি আপনি করতে চান, দেন আপনার মার্ক আসবে 40 থেকে 50। টেমপ্লেট দিয়ে অ্যাকচুয়ালি এই ইমেজগুলা প্র্যাকটিস করতে পারবেন না। আরেকটা জিনিস হচ্ছে, লাইক আপনি যখন ঘরে বসে থাকবেন বা পার্কে বসে থাকবেন, তখন আপনি ট্রাই করবেন, ধরেন আপনি একটা পার্কে গেছেন, পার্কে যাওয়ার পরে ওই পার্কের সামনে ট্রাই করবেন ওই পার্কটা ডিসক্রাইব ইমেজের মতো ডিসক্রাইব করা মনে মনে। ধরেন আপনি আপনার রুমে বসে আছেন, আপনি আপনার রুমটারই ডিসক্রাইব ইমেজ মনে করবেন। আপনি আপনার রুমটাকে ডিসক্রাইব করতে থাকবেন যে আমার বাম পাশে আছে ওয়ার্ড্রপ, ডান পাশে আছে আলমারি, হ্যাঁ, আমার বাসার রুমের সেন্টারে আছে বেড, হ্যাঁ, আমি ডান সাইডে পিসিতে বসে প্র্যাকটিস করি। এগুলো ইংলিশে বলতে থাকলে, লাইক আপনি যখন কোথাও যাবেন, লাইক কোথাও ঘুরতে গেলেন বা ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে গেছেন বা শপিং মলে গেছেন, তখন ওই এরিয়াটা বা ওই এনভায়রনমেন্টটা আপনি ইংলিশে নিজেকে ডিসক্রাইব করতে থাকবেন, এখানে এটা আছে, এখানে ওইটা আছে। এইগুলো আমি করতাম এককালে। লাইক করতে 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 একটা টাইমে যখন দেখি যে না, আই এম গুড ইন ডিসক্রাইব ইমেজ আর আদার থিংস, তখন আমি বুঝে গেছি যে না, ইটস টাইম টু গিভ দ্য এক্সাম অফ পিটি। সো এইভাবে আর কি প্র্যাকটিস করতে হবে। সো আজকে হচ্ছে এই পর্যন্তই। এটা হচ্ছে আমাদের শেষ ক্লাস ছিল ডিসক্রাইব ইমেজ নিয়ে। সো আমরা নেক্সট ক্লাস যাব রিড অ্যালাউড অ্যান্ড আদার স্টাফস গুলাতে। তো বাই এভরিওয়ান।